শুরু থেকে স্যার আমার কোমরে ব্যথা ছিল, হুম। বাম দিকে চলে যেত ব্যথা। তো আপনার এই ব্যথা কত বছর ধরে? স্যার এই ব্যথাটা প্রায় 2023 সালে থেকে স্যার ছিল। কেমনে টান দিয়েছিলেন একটু দেখেন, আসতে সাবধানে। আবার এইদিকে এখান দর্শক, থেকে এই যে ভুল টান, কারো যদি কোনো কিছু উঠাইতে হয় সামনে থেকে, তাকে এই বসেন আমার মতো। 27 দিন পর এখন আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ আছি। অনেকটা ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমাদের এখন যে রুগী, ওনাকে আমরা প্রশ্ন দিয়ে শুরু করব। ওনার আইকিউ টেস্ট হবে, তারপরে ওনার রোগ নিয়ে আমরা আপনাদেরকে জানাবো। জনাব মোহাম্মদ শরীফ মিয়া, উনি সৌদি আরব থাকে। সৌদি আরবের রাজধানীর নাম কি? রিয়াজ স্যার। এই যে পাশ করছে, আলহামদুলিল্লাহ। অনেকে রাজধানী জানে না, দীর্ঘদিন কাজ করতে থাকে। তো সৌদি আরবের এই রিয়াদ প্রবাসী জনাব শরীফ সাহেব কিশোরগঞ্জ জেলার রুগী। কিশোরগঞ্জ বাংলাদেশে একটা বড় জেলা এবং নামকরা জেলা। এখান থেকে অনেক জ্ঞানী গুণী পৃথিবীতে আসছে। তো ওনার যে সমস্যা সেটা আমরা ডায়াগনোসিস করেছি PLID L5S1 উইথ গাউটি আর্থ্রাইটিস। এই যে মধ্যপ্রাচ্যে যারা থাকে, স্পেশালি মধ্যপ্রাচ্য মানে অল আরব কান্ট্রিগুলো আছে, যেগুলো আছে ধরেন দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত, মানে বাহরাইন যা আছে, এখানে আমাদের প্রবাসীদের একটি প্রবলেম, ওনাদের খাবার সব সামুদ্রিক খাবার খাইতে হয়, প্রসেস ফুড খাইতে হয়। উটের মাংস, গরুর মাংস, খাসির মাংস, দুম্বার মাংস, এই যে প্রসেস ফুড থেকে ইউরিক অ্যাসিড বাইরে যায়। এই সমস্যাটা কমন সমস্যা, কিন্তু মূলত সমস্যা PLID। তো আপনি আমাদের এখানে কতদিন ধরে? আজকে স্যার 27। আজকে চলে যাবেন? আজকে চলে যাব। 27 দিন রুগী চলে যাবে। 27 দিন পর এখন আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ আছি। অনেকটা ভালো আছেন। তো আপনি শুরুতে কি সমস্যা নিয়ে আসছিলেন ডিপিআরসিতে? আলহামদুলিল্লাহ আমার শুরুতে কি নিয়ে আসছিলেন? শুরু থেকে স্যার আমার কোমরে ব্যথা ছিল, হুম বাম দিকে চলে যেত ব্যথা। হুম। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে। চেক করে দেখছেন? আলহামদুলিল্লাহ এখন তো ঠিক আপনার এই ব্যথা কত বছর ধরে? স্যার এই ব্যথাটা প্রায় 2023 সালে থেকে স্যার। 23, 24, 25, 26 কয় বছর হলো? স্যার 4 বছর যাব। 4 বছরের একটু বেশি। 4 বছর। বেশি। শুরুতে কি হইলো? ব্যথাটা কেমনে হইলো? স্যার আমি হঠাৎ করে এক জায়গায় কাজ করতাম। হুম। আমি অবশ্য সৌদি আরব মেডিকেলে জব করতে পারি, হাসপাতালে? হাসপাতালে গুড, হ্যাঁ। ফার্মেসিতে কাজ করি, হুম পেশেন্ট দেখে মেডিসিন সাপ্লাই করি। হুম হুম ওখান থেকে প্রায় আমি অন্য জায়গায় একটা পার্ট টাইম করি হুম। চশমা দোকানে। এখান থেকে স্যার বালতিটা পানির যে বাকেট ছিল, কেমনে টান দিয়েছিলেন একটু দেখেন, আসতে সাবধানে। আবার এইদিকে এখান দর্শক, থেকে এই যে ভুল টান, কারো যদি কোনো কিছু উঠাইতে হয় সামনে থেকে, তাকে এই বসেন আমার মতো, বসেন এরকম বৈশা নিতে, বসেন পুরা এরকম বৈশা। এরপর ওজনটা আস্তে আস্তে করে উঠাইতে হবে। এটা। সামনে জুইকা টান দেয়া যাবে না এই ভুল টানের কারণে। এরপরে কি ঘটলো? তারপরে স্যার আমার হালকা হালকা ব্যথা। হুম। আমি প্রায় অনেক মেডিকেল থেকে ওষুধ পাড়া খাইছি, ওইখানে খাইছি। ওখানে তো স্যার ইন্স্যুরেন্স কার্ড নাই, আমরা এই জন্য আমরা ট্রিটমেন্ট পাই না। অনেক প্রবাসী ভাই আছে যারা ইন্স্যুরেন্স কভার করতে পারে না, তারা দেশে আসে ফ্যামিলির কাছে সময় দেয়, তারপরে ট্রিটমেন্ট নিয়ে এই ডিপিআরসির মতো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা ভালো আছি। বাংলাদেশে আর কোনো চিকিৎসা নেন নাই? আলহামদুলিল্লাহ এখন আমি পর্যন্ত আমি কোনো জায়গায় নিই না, শুধু কেন ওইখানেই নিছেন? ওই দিকে নিয়েছিলাম। আচ্ছা। ডক্টর আবার বলছিল যদি কোনো ডক্টর আপনার সাথে পরিচিত থাকে আপনি দেখান, কিন্তু আপনার যে কেসটা সার্জারি, এটা সৌদি আরবে বলছিল? সৌদি আরব ডক্টর বলছে সার্জারি লাগবে। ডক্টর আমরা কোনো সার্জারি করছি এখানে? না স্যার, আপনি এখানে করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এখন আমি আপনি আমাদের এখানে চিকিৎসা নিলেন, ওইখানে একটা হাসপাতালে জব করেন। ওভারঅল আমাদের এই যে আমরা যে আপনার যে PLID কোমর ব্যথার যে চিকিৎসাটা দিলাম, আপনার কাছে কি মনে হইলো? মানে করেন যদি তুলনা করি ওদের সাথে, আমাদের ট্রিটমেন্ট সিস্টেমটা কেমন? নফস সেম স্যার, কোনো ফারাক নাই স্যার। ফারাক নাই না আলহামদুলিল্লাহ, সৌদি আরব যে মেশিন এগুলো বাংলাদেশের আলহামদুলিল্লাহ সেম কানেক্টর। দর্শক, হ্যাঁ বলেন, কিন্তু কি হইছে? কিন্তু স্যার এখন সৌদি আরব স্যার পয়সাটার মূল্য তো অনেক অনেক টাকা লাগে, অনেক টাকা লাগে। এই জন্য বাংলাদেশেরটা ওই দিনে একদিনে যা খরচ, এখানে 2 দিন আপনারা ট্রিটমেন্ট নেওয়া যায় ফ্রি থেকে। দর্শক, এই যে অনেকে আমগো নামে বকাবকি করেন, আমগো উপরে ক্ষোভ ঝাড়েন যে অনেক টাকা নেই, রুগীর কথাই তো শুনলেন, না অনেক কম নেই, অনেক কম। আর ডিপিআরসি পৃথিবীর সবচেয়ে কম খরচে চিকিৎসা দেয়, অনেক আলহামদুলিল্লাহ। বেস্ট একটা ডিপিআরসি নেই আলহামদুলিল্লাহ। আমি চিকিৎসা খরচ অনেক কম, মেশিন সেম টু সেম। সৌদি আরবে রিয়েল, 1 রিয়েল বাংলাদেশে কয় টাকা? স্যার এখন তো প্রায় 32 টাকা। 32 টাকা রিয়েল, বুঝেন? কিন্তু তো কত ধনী দেশ, তার মেশিন আমার মেশিন, উনার কথা সেম। কত হয়েছে? মেশিন থাকলে হইব না, মেশিন বিহাইন্ড ম্যান।
আমি মার্সিডিজ কিনা দিলাম, ড্রাইভারের লাইসেন্স নাই, ড্রাইভার পারে না, গাড়ি কি করব? মাইরা দিব না? দিব না? আর আমরা বাংলাদেশে টাটা কন আর টয়েটা কন, জক্কর মক্কর কন আর দোলাইখাল বলেন, আমগো ড্রাইভার ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক স্যার, অনেক আমগো ড্রাইভার ভালো, আমরা সিপা চাপা দিয়ে চালাইতে পারি, অবশ্যই পাহাড় দিয়েও চালাইতে পারি, পানি দিয়েও চালাইতে পারি, নাকি? অবশ্যই স্যার। শুধু কাল মেশিন থাকলে হইব না, মাথাত মাল থাকতে হইব, পড়ালেখা থাকতে হইব, রিসার্চ ওয়ার্ক থাকতে হইব এবং অভিজ্ঞতা থাকতে হইব। যাই হোক, এটা বোঝানোর জন্য জ্ঞানীদের জন্য এনাফ, আর সমালোচনাকারীর জন্য কিছু না। সেই নবীজির আমল থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এটা চলতে আছে, নাকি? তো সবাই আমার এই প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন উনি সহি সালামতে জীবনযাপন করতে পারে, সুস্থ থাকতে পারে, দেশের নিজের ফ্যামিলি সময় দিতে পারে। মানে এই সুস্থতা হচ্ছে বিশাল একটা আল্লাহ পাকের নিয়ামত। সুস্থতা আল্লাহ বড় একটা নিয়ামত, বড় নাম, প্রধান নিয়ামত, প্রধান প্রধান প্রধান। আমি যতটুকু জানি মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলছিল যে আল্লাহ, আমি যদি তোমার জায়গায় থাকতাম তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ কি কইছে? সুস্থতা। সুস্থতা, এটা নিয়ামত। আপনার প্রধানমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি অমক মন্ত্রী, তমক মন্ত্রী, আপনি সৌদির বাচ্চা, কিন্তু আপনি অসুস্থ, মানজা নাই, ব্যথা, প্যারালাইসিস, চলতে পারেন না, তাইলে আপনার এই বাচ্চাগিরির কোনো লাভ নেই। থাকবো ঘরে বউ থাকবো, চলে যাবো না? অবশ্যই স্যার, যদিও অসুস্থ মানুষের সাথে একটু সংসার করতে হয়। আমাদের জন্য দোয়া করবেন, আমার রোগীদের জন্য দোয়া করবেন, এবং বিশেষত আমার জন্য বেশি দোয়া করবেন যেন সুস্থ থাকে। আমি সুস্থ থাকলে না প্রবাসী ভাই বোনদেরকে চিকিৎসা দিতে পারবো, নাকি? অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।